আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো সিলেটে ঘুরতে চলে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। এত সুন্দর রাস্তা দেখতে দেখতে যখন আসছিলাম বুঝে উঠতে পারিনি কখন চলে এসেছি। আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে চলে গেলাম নৌকা ঠিক করতে। একটা নৌকাতে করে দেন যেতে হবে সাদা পাথরের সামনে। আমাদের বাচ্চারা সব নেমে জিজ্ঞেস করছিল সাদা পাথর কোথায়, ওরা দেখতে পাচ্ছে না কেন। তো ওরা ব্যাটালিয়ন বাহিনী সব মিলে চলে গিয়েছে নৌকা ঠিক করতে। সো আমাদের নৌকা ঠিক করা হয়ে গিয়েছে, এক এক করে সবাই মিলে উঠে পড়লাম নৌকাতে। পরপর কয়েকদিন পানির সাথে থাকার পরে কেন যেন মনে হচ্ছিল ভয়টা একটু হলেও আমার কমেছে। তো খুব সাহস দেখিয়ে উঠে পড়লাম। এখন আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, ফ্যামিলির সবাই মিলে একসাথে পানির উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি, আড্ডা দিচ্ছি। মানে এটার যে একটা শান্তি, ভালো লাগা, এটা একমাত্র যারা যায় বা করে তারাই একমাত্র বলতে পারবে। হঠাৎ করে দেখি নৌকাটা দুলছিল, একটু একটু ভয় তো অবশ্যই পাচ্ছিলাম। এর ফাঁকে যেহেতু ভিডিও করার নিয়ে একটু বিজি ছিলাম, সো এত বেশি ভয়টাকে ফিল করি নাই। দূর থেকে পাহাড়গুলোকে দেখছিলাম, কি যে সুন্দর লাগতেছিল, আল্লাহর এক অপরূপ সৃষ্টি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তা আমাদের সাথে একজন লিটল এঞ্জেল ছিল, তাকে বাতাস করছিল তার বাবা। তো আমাদের এঞ্জেলটা যখন যার কোলে যাচ্ছিল, পাখাটা ঠিক তার হাতে তখন ট্রান্সফার হয়ে যাচ্ছিল। তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এসেই আমার ছেলে তার গেঞ্জি খুলে ফেলছে। এক এক করে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেখানে নৌকাটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল ওখান থেকে বেশ অনেকটাই দূরে ছিল। তো রাস্তা দিয়ে হাঁটার পথে যখন যেখানে যা পাচ্ছিলাম খাওয়ার জিনিস, তখন সে তাই নিচ্ছিলাম। তো এর ফাঁকে একটা ফাঁকা জায়গা দেখে আমি রিমসাকে একটু রেডি করে দিলাম। ও মা, সে দেখি রেডি হয়ে পোজ দিচ্ছিল, ডান্স করতেছিল, ওভার এক্সাইটমেন্ট কাজ করছিল তার ভিতরে। বেশ অনেকটাই দূরে হেঁটে যেতে হচ্ছিল, বাট বাচ্চারা কেউ কোনো টায়ার্ড ফিল করছিল না যে এত দূর হেঁটে যেতে হচ্ছে রোদের মধ্যে পুড়ে। মানে সবাই তো এক একজন ঘেমে পুরো একসারা অবস্থা, যা বলার মতো না। তো সামনে হাঁটতে হাঁটতে দেখি যে এখানে টক ঝাল মিষ্টি অনেক কিছু ছিল। তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়ে নিলাম যে আমরা ওখানে গিয়ে বসে বসে এটা খাবো। আর তার আগে তো বাচ্চাদেরকে ভিজতেই দিব। আর তাদেরকে কি আর ভেজার কথা বলতে হয় নাকি, তারা তো পানি দেখে এক্সাইটেড। তো অবশেষে দেখা মিলল সেই সাদা পাথরের। দূর থেকে নীল আকাশ দেখছি, সবুজ পাহাড় দেখছি। ওয়াও, জাস্ট অ্যামাজিং। বলতে দেরি বাট করতে দেরি নাই। নেমে গিয়েছে তারা সব পানিতে। সব বাবারা ব্যাটালিয়ন বাহিনী নিয়ে নেমে গেছে পানিতে। আমি সাইডে আমাদের এঞ্জেলটাকে নিয়ে ভিডিও করছিলাম। সো সব বাচ্চারা ছিল তার বাবাদের আন্ডারে, সব এক এক করে ভিজতেছিল। তো আমরাও নামবো, আমরা এখনও নামি নাই। তো আমরা একটু পিকচার টিকচার তুলবো, দেন নামবো। এর জন্য মানে বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য ওদেরকে আগে নামিয়ে দিয়েছিলাম যে তোরা ভাই ভিজতে থাক, আমরা আসতেছি শোনা। আমরা যখন গিয়েছিলাম এই দিনটা সিজন ছিল,
তো এই সময়টা অ্যাকচুয়ালি নাকি সিজন হয়ে থাকে, তো আমরা তো এটা জানতাম না, এসে শুনলাম যে এই টাইমটাই হচ্ছে সিজন। তো পানিতে অনেক ঢেউ ছিল, আর পাথরগুলো পানির নিচে কি যে সুন্দর লাগতেছিল বলার মতো না। আর সিজন বলেই এত লোকজন ছিল। আর অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলোতে লোকজন না থাকলে ভালোও লাগে না। তো রিমসা পানির সাথে খেলা করতেছিল, পাথরের সাথে খেলা করতেছিল, নিজে নিজে উল্টাউল্টি করতেছিল যে পানি তাকে হচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সাথে তার কাজিনরা সবাই ছিল। প্রথমে বুঝতে না পারলেও পরে নামার পরে বুঝতে পারলাম, ও মাই গড, কি পরিমাণ পায়ের ভিতরে পেইন লাগতেছিল বলার মতো না। বাট বাচ্চারা এত বেশি ওভার এক্সাইটেড ছিল, ওরা একটুও কোনো ধরনের কোনো শাউট করে নাই যে তারা ব্যথা পাচ্ছে। আমরা বড়রা তো সামনে একটু হেঁটেই বসে পড়ছি এক জায়গাতে, যে আমরা এখানেই বসে থাকবো, বাবা তোরা ভিজ, আমরা আছি, এরকম একটা অবস্থা ছিল। তো এর ফাঁকে আমরা আমাদের কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায়, কখন যে ভিজতে ভিজতে বিকেল হয়ে গেল কেউ বুঝতেই পারছিলাম না। তো আমাদেরকে ওখান থেকে উঠাই দিচ্ছে। তো এখন আমরা বাসায় ব্যাক করব। এর মধ্যে বাচ্চারা তাদের ডিমান্ড, তারা দেখতে পেয়েছে ঘোড়া, এখন তারা ঘোড়ায় উঠবে। তারা ঘোড়ায় উঠে লাভ হলো কি, ঘোড়ার মধ্যে আগে যারা বসেছিল ভিজা অবস্থায় বসেছিল, ওরা বসার পর ওরা নিজেরাও ভিজে গেল। ওরা একটু হর্স রাইড করছিল। আমাদের এঞ্জেলটা উঠে পড়েছিল ঘোড়ার মধ্যে। সে উঠে একটু ভয় পাচ্ছিল না, বরং এনজয় করছিল। চোখের সামনে সূর্যটাকে নামতে দেখলাম, অনেক ভালো লাগতেছিল। এখন সবাই বাসায় ফিরে যাওয়ার পালা। সো আমাদেরকে যেই বোটটা নামিয়ে দিয়ে গিয়েছিল, সেম বোটটাই আমাদেরকে আবার নিতে এসেছে। ওই বোটে করেই আমরা হচ্ছে এখন চলে যাব। আবার এক এক করে উঠে পড়ছিলাম বোটের মধ্যে। আমরা সব এক একজন ভিজে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, তবে বাচ্চারা একজনও টায়ার্ড হয়নি। দূর থেকে পাহাড়গুলোকে দেখতে আর এই সন্ধ্যার টাইমে পানিটাকে দেখতে কি যে সুন্দর লাগতেছিল যা বলার মতো না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।